নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনুম কুক। ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও আপনাদের সাথে মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপি শেয়ার করতে। আশা করছি আজকে শেয়ার করার নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাই নাস্তা রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে 1 চামচ মতন তেল দিয়ে দিলাম কড়াই গরম করে। তারপরে কিছু সাদা তিল ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার এখানে আমি 1 বাটি মতন সুজি নিয়েছি। সুজিটাকে 2-3 মিনিট মতন একটু ভেজে নেব। সুজির এই নাস্তাগুলো এতটাই মুচমুচে হয় বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। তাই ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এবার সুজিটা কিছুটা ভেজে নিয়েছি বন্ধুরা। একদম পুরোপুরি লাল করে ভাজার কোনো দরকার নেই। 2 থেকে 3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে জল দিয়ে দিলাম। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। তারপরে ভালো করে এভাবে নেড়ে সুজিটাকে একটা মণ্ড বা ডোয়ের মতন তৈরি করে নেব। খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়তে নাড়তে দেখবেন জলটা শুকিয়ে আসবে এবং সুজিটা একটা মণ্ড বা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। তাই ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর এই সাদা তিল ফোড়ন দেওয়ার কারণে বন্ধুরা নাস্তাগুলো ভাজার সময় যখন খাওয়া হবে খেতে কিন্তু দারুণ লাগবে। তাই আমি তিল দিয়ে দিলাম। যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে নেবেন। এবার দেখুন সুজিটা একদম টাইট হয়ে গেছে, সুজি থেকে জল শুকিয়ে গেছে। এবার আমি থালার মধ্যে তুলে নেব। এখন তো প্রচণ্ড গরম আছে, তাই একটু ঠান্ডা করে নেব আর বাকি উপকরণগুলো মিশিয়ে ভালো করে মেখে নেব। পুরোটা আমি প্লেটে তুলে নিলাম। একদম টাইট একটা ডোয়ের মতন তৈরি করে নেব। আগের দিন রেসিপির ভিডিওটা যদি এখনও না দেখে থাকেন বন্ধুরা অবশ্যই দেখে নেবেন। মসুর ডাল আলুর একটি নতুন রেসিপির ভিডিও আমি শেয়ার করেছি। ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন যদি দেখতে চান। আমি যে বাটিটা মাপে সুজি নিয়েছিলাম সেটা একটা কাপেরই মাপ বন্ধুরা। তাই 1 কাপ সুজির জন্য 2 কাপ জল নিয়েছিলাম এবং এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার আলু দুটোকে সিদ্ধ করে নিয়েছি খোসা সহ। এবার খোসা ছাড়িয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে পরে আলুতে কোনো দানা ভাব থাকবে না। খুব ভালো করে সুজির সাথে আলুটা মেখে নেওয়া যাবে। তাই আলুটা গ্রেট করে নিচ্ছি। মাঝারি সাইজে 2টো আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। সবার শেষে মিহি করে কুচি করে নেওয়া ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মেখে নেব যাতে সুজি আর আলু একসাথে মিশে যায়। ভালো করে মেখে নেব। আর আলুটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরেই গ্রেট করে নিলাম। এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর সুজি আলু ভালো করে মিশে গেলে একটা মণ্ডর মতন তৈরি করে নেব। এই যে ভালো করে মেখে নিয়েছি, একদম টাইট একটা ডো হয়ে যাবে বন্ধুরা। এবার এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। হাতটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম যাতে সুজিটা হাতে লেগে না যায়। এইভাবে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। রুটির থেকে একটু বড় সাইজের ভাগ করে নিলাম। এবার এগুলোকে বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে নিলাম, তারপর বেলে নিচ্ছি। 2 পিঠে একটু ময়দা লাগিয়ে নেব, তারপর রুটির থেকে একটু মোটা মোটা করে বেলে নেব। এরকমভাবে বেলে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতন সাইজে কেটে নিতে পারেন। ভালো করে বেলা হয়ে গেলে পরে কীভাবে কাটবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি তেল লাগে না আর খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয়। এবার আমি চারিদিকে যে অংশগুলো আছে অসমান অংশগুলোকে কেটে নেব। তারপরে একটা চৌকো শেপ দিয়ে নেব। এই যে এরকমভাবে কেটে নিচ্ছি। চারিদিকে অসমান অংশগুলো কাটা হয়ে গেছে, ওগুলোকে আমি ফেলে দেবো না, পরে আবার শেপ দিয়ে নেব। এবার আমি
লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন শেপে কেটে নিতে পারেন। একইভাবে আবারও একটা আমি বেলে নিয়েছি, এটাকেও আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একইভাবে লম্বা লম্বা করে আবারও আমি কেটে নিচ্ছি। 4টে করে ভাগ আমি করে নিচ্ছি। একটু মোটা রেখেছি, এই যে এরকমভাবে রেখেছি আর এরকম লম্বা করে কেটে নিয়েছি। 2টো ভাগের অংশ আমি বেলে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আগে থেকেই গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। একটা আমি ভেজে দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাকিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এক পিঠ হয়ে গেলে এগুলো ফুলে উঠলে অপর পিঠটা উল্টে ভেজে নিতে হবে। এই যে এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়েছে। আবারও আমি ভেজে নিচ্ছি। একইভাবে ভেজে নেব 2 থেকে 3 বার, তাহলে কিন্তু সমস্ত নাস্তাগুলো আমার ভাজা হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলো ফুলে উঠবে, তারপর অপর পিঠটা উল্টে দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আশা করছি আজকে শেয়ার করা নাস্তার রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখলেন তো বন্ধুরা, কম তেলে কম খরচে কতগুলো নাস্তা আমি ভেজে নিয়ে চলে এলাম। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাই এখানেই শেষ করছি বন্ধুরা, আজকের মতন দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।